মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার দুপুর ১:৩০ নাগাদ কলেজের ৫ নম্বর ভবনের সামনে এই তথ্য জানান আইন উপদেষ্টা। শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে নিহতদের নাম ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল, প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার। অন্যদিকে আইন উপদেষ্টার দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার পর পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। তারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিষ্ঠানটির ৫ নং ভবনের সামনে অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এদিকে সকাল 10:30টার দিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সিআর আবরার মাইলস্টোন কলেজে আসেন। দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে বেলা 11:15টার দিকে তারা ফিরে আসতে গেলে শিক্ষার্থীরা পেছন থেকে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে শিক্ষার্থীরা এই দুজন উপদেষ্টাকে এক প্রকার ঘিরে ধরেন। উপদেষ্টা আসিফ নজরুল মাঠের কোণে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। পরে আসিফ নজরুল কলেজের ৫ নম্বর ভবনের দিকে আসেন। তখনও শিক্ষার্থীরা পিছন থেকে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এ সময় আসিফ নজরুল সহ শিক্ষকরা ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স রুমে প্রবেশ করেন। সভাকক্ষটি কলেজের উপাধ্যক্ষের কক্ষের পাশে। পরে সভাকক্ষে ৫ থেকে ৭ জন শিক্ষার্থী প্রতিনিধিকে নেওয়া হয় আলোচনার জন্য। এ সময় বাইরে শত শত শিক্ষার্থীকে বিক্ষোভ করতে দেখা যায়। এদিকে আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা কলেজ ভবনের ভেতরে আছেন এমন সংবাদ ছড়িয়ে পড়লে হাজার হাজার শিক্ষার্থী কলেজের ভেতরে প্রবেশ করেন। তারা কলেজ মাঠ সহ কলেজের ৫ নম্বর ভবন তখন ঘিরে ফেলেন।